হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে হলো আপনি 2024 সালে আপনার ইউটিউব জার্নিটি শুরু করতে চান। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত এই টপিক নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্টে আপনাকে মনে রাখতে হবে এই 2024 সালে এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অনেকটাই বেড়ে গিয়েছে আগের তুলনায়। তাই আপনি যদি ইউনিক কিছু করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে। তো যাই হোক, মূলত আপনি যদি আপনার ইউটিউব জার্নি শুরু করতে চান তাহলে ফার্স্টেই আপনাকে ইউটিউবে এসে একটি ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে। তো ইউটিউব থেকে আপনারা অনেক টিউটোরিয়াল আছে, সেখান থেকে টিউটোরিয়াল দেখে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি খুলে নেবেন। তো খুলে নেওয়ার পর আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা যে কোনো ক্যাটাগরি হতে পারে। আপনি হয়তোবা টেক চ্যানেল খুলতে পারেন, হয়তোবা গেমিং চ্যানেল খুলতে পারেন, হয়তোবা ব্লগ চ্যানেল খুলতে পারেন। তো যেই চ্যানেলই হোক, আগে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আর ওই ক্যাটাগরির ভিডিওই ছাড়বেন। অন্য কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু ছাড়া যাবে না। এভাবে যদি এলোমেলো করে ভিডিও ছাড়েন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলটি মনিটাইজ পাবে না। তাই আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন, সেই ক্যাটাগরির ভিডিও বানাতে হবে রেগুলার। তো প্রথম যেই কথা, অনেক ইউটিউবার আছে যারা নতুন নতুন স্টার্ট করে, কিছুদিন কাজ করে, কিছুদিন ভিডিও আপলোড করে, তারপর যখন দেখতে পারে যে তার চ্যানেলে কোনো ভিউ আসছে না, মানে তেমন ভিউ আসছে না, তখন সে ইউটিউবিং করা বাদ দিয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় ভুল। আমি আমার নিজের সাজেশন থেকে আপনাদেরকে বলবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেল খোলার পর যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি একটা ভিডিও টার্গেট নেন যে আপনি কয়টা ভিডিও আপলোড করবেন। আমার মতে আপনি যদি 100টা ভিডিও টার্গেট নেন যে আপনি আপনার চ্যানেলে 100টা ভিডিও ছাড়বেন, এখানে কোনো ভিউজ দেখবেন না, কিচ্ছু দেখবেন না। এভাবে যদি টার্গেট নিয়ে আপনি আপনার ইউটিউব জার্নিটা স্টার্ট করেন, তা আমি যতদূর জানি আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো করবে। তো আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড। এখানে রেগুলার বলতে যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তেমনটা না। আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে 2 দিন পর পরই ভিডিও আপলোড করতে হবে। আবার আপনি যদি 3 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে চেষ্টা করবেন যে 3 দিন পর পরই যেন আপনি ভিডিও আপলোড করেন। আর সব থেকে মেইন কথা যেটা হচ্ছে গিয়া, আপনি ফার্স্ট টাইম খেয়াল করবেন আপনার চ্যানেলের ইমপ্রেশন। কখনোই ভিউজের দিক তাকাবেন না যে আপনার 5টা ভিউ আসতেছে, 10টা ভিউ আসতেছে, এভাবে তাকাবেন না। ফার্স্টে আপনি খেয়াল করবেন আপনার চ্যানেলের যে ইমপ্রেশন আছে সেটা কতটা বৃদ্ধি পাচ্ছে। ইমপ্রেশন হলো সেটা, মানে আপনার ভিডিও ইউটিউব কতজনের কাছে সাজেস্ট করতেছে। তো আপনার ইমপ্রেশন যত বেশি হবে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনাও তত বাড়বে। তাই আমি প্রেফার করব যে আপনারা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনারা ভিডিওর ভিউসের দিকে না তাকিয়ে চ্যানেলের ইমপ্রেশনের দিকে খেয়াল দেন। আরেকটি কথা হলো, চ্যানেলে কয়েকটি ভিডিও আপলোড করার পর আপনারা যে ভিডিও আপলোড করা ছেড়ে দেন এটা কখনোই করবেন না। কারণ আমি তো বললাম, ফার্স্টেই আপনি একটা টার্গেট নিয়ে নেবেন যে আপনি কয়টা ভিডিও ছাড়বেন। আমি বলেই তো দিলাম যে আপনি ফার্স্ট টাইম 100টা ভিডিওর টার্গেট নেবেন। 100টা ভিডিও দেওয়ার পর আপনি আপনার চ্যানেল প্রথম দিনে যেমন ছিল আর 100টা ভিডিও আপলোড করার পর দেখবেন যে কেমন। আপনি অবশ্যই তখন অনেক তফাৎ দেখতে পারবেন। আর 100টা ভিডিও যখন আপনার আপলোড হয়ে যাবে তখন চ্যানেলের গ্রো অনেকটাই বেড়ে যাবে। তারপর থেকে আপনি যখনই ভিডিও আপলোড করতে থাকবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রো হয়ে যাবে। আর আপনি যদি আপনার চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করতে চান তাহলে আপনি একটি কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি এমন একটি ক্যাটাগরি সিলেক্ট করেন যেই ক্যাটাগরির কন্টেন্ট আপনার কাছে অভাব থাকবে না। আই মিন ধরেন যে কোনো একটা ক্যাটাগরি হতে পারে, সেটার অনেকগুলো কন্টেন্ট আপনার কাছে আছে। আপনি রেগুলার ভিডিও বানাতে পারবেন সেই কন্টেন্টের ওপর। তো সেই কন্টেন্টটা যদি আপনি সিলেক্ট করেন এবং প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলের গ্রো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ইউটিউবকে আপনারা আপনাদের একটা অফিস বলে গণ্য করতে পারেন। যেমন আপনি যদি কোনো অফিস বা কোম্পানিতে চাকরি করতেন তাহলে কিন্তু তাদেরকে প্রত্যেক দিনই আপনার কাজ করে দিতে হতো। ইউটিউবকেও যদি আপনি একটা অফিস বা কোম্পানি হিসেবে বিবেচনা করেন তাহলে কিন্তু প্রতিদিন বা রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো ওই চিন্তাধারা থেকে আপনি যদি ভিডিও আপলোড করেন বা ইউটিউবে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি একদিন অবশ্যই সফল ইউটিউবার হতে পারবেন। তো যারা যারা ভেবেছেন 2024 সালে ইউটিউব শুরু করবেন তারা এখনই গিয়ে ইউটিউবের টিউটোরিয়াল দেখে একটি চ্যানেল খুলে নিন এবং একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি একটি ভিডিও টার্গেট নেন যে আপনি কয়টা ভিডিও আপলোড করবেন। সবথেকে ভালো হয় যদি আপনি 100টা ভিডিও আপলোড করেন, সেটার টার্গেট নেন, সেটাই সবথেকে ভালো হবে। এখানে আপনি কোনো ভিউর দিকে তাকাবেন না, কোনো দিক তাকাবেন না, জাস্ট চ্যানেলের ইমপ্রেশনের দিক তাকাবেন।
এভাবেই যদি আপনি আপনার চ্যানেলটা স্টার্ট করেন তাহলে ইনশাআল্লাহ আপনি একদিন সফল ইউটিউবার হতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।